এই রোদ্দুর এই বৃষ্টি, এখনও আকাশে মেঘ রয়েছে কিন্তু রোদ বেরিয়েছে। আকাশটা ভারী সুন্দর লাগলো, তাই ক্যামেরা বন্দি করলাম। ছেলেবেলায় এই রকম বর্ষাকালে এই বৃষ্টি এই রোদ্দুর দেখে আমরা চেঁচিয়ে বলে উঠতাম, রোদ্দুর উঠেছে বৃষ্টি হচ্ছে, শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে। এইরকম ছেলেবেলায় আর আমার কোন কোন বন্ধুরা বলতো অবশ্যই কমেন্ট করে জানিও। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি বানাবো। হ্যাঁ বন্ধুরা, কারি পাতা দিয়ে মাছের কারি দুর্দান্ত লাগে, বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ মজা। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, আর তাতে নুন আর একটু গোলমরিচ দিয়ে এটাকে মেখে নেব। তোমরা চাইলে অল্প একটু হলুদ দিতে পারো, আমি আর দিলাম না। এরপরে এটাকে একটা সাইডে রেখে কয়েকটা কারি পাতা নিয়েছি, আর এটাকে চুচ্ছে কারি পাতাটা প্রথমে একটু নেড়ে নিচ্ছি শুকনো কড়াতেই। এরপরে অল্প একটু তেল দিয়ে কারি পাতাগুলোকে আমি ভেজে নেব। দেখো, এতে কিন্তু তেলটাও কম খরচা হয় আর কারি পাতাগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে যায়। তো কারি পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। একঘেয়েমি মাছের রেসিপি খেতে ভালো না লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, কারি পাতা দিয়ে মাছের কারি খেতে কিন্তু বেশ লাগে, একটু আলাদা। তো দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিয়েছি। এরপর ওই কড়াতেই যে তেলটা ছিল তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। এটা চাইলে তোমরা জল দিয়ে গুলিয়ে দিতে পারো, আমি শুকনোই দিয়ে দিলাম। সাথে সাথে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। সাথে সাথে দিয়ে দিলাম অল্প একটু টক দই আর কাজু বাদাম কয়েকটা বেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষতে থাকবো। সাথে দিয়ে দেবো কয়েকটা আরও কারি পাতা। এই কারি পাতাগুলো আমি গোটা দিলাম, তোমরা চাইলে বেটে দিতে পারো, বেটে দিলেও কিন্তু বেশ লাগে। এরপরে ওই মশলা ধোয়া জলটাই দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা তোমরা কম বেশি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো ওতে তুলে দেব। দিয়ে একটু ঢেকে 1 থেকে 2 মিনিট মাছটাকে আমি ফুটিয়ে নেব। তো এইভাবে কারি পাতা দিয়ে মাছের কারি অবশ্যই বাড়িতে একবার বানিও, আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো, ঢেকে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখো। এরপর যে প্রথমে যে কারি পাতাগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম তারই 2-4টা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম, আর 2-4টা রেখে দিয়েছি ওপরে সাজানোর জন্য। তো দেখো, কারি পাতার মাছের কারি কিন্তু আমার সম্পূর্ণ পরিবেশনের জন্য তৈরি। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ হয়েছিল। তো বন্ধুরা, দেরি কেন, এইভাবে একবার কারি পাতা দিয়ে মাছের কারি বাড়িতে বানিয়ে ফেলো, নিজেও খাও ও পরিবারের সবাইকে খাওয়াও। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।